আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে দুটা জাত তৈরি করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দুটা জাত তৈরি করলেন, একটা নারী জাতি আর একটা হলো পুরুষ জাতি। জোরে বলেন কয়টা জাতি? এই দুটা জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাবে এই জন্য এমন একটা দামিল কিতাব দিয়ে দিলেন। এই কিতাবের বিদ্যা যে ব্যক্তি অর্জন করবে সেই ব্যক্তি মানুষে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? এই যে দেখেন, যার কারণে বাকারা মানুষ যারা প্রথমে দুনিয়াতে আসে, আসার পরে তারা দেখেন একটা কথা শোনে না, কিছুই যখন বুঝে না তখন বলে কি, আরে লোকটা গরু নাকি? কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে গরু মানে কি? মাস্টার, মুহাদ্দিস, ডাক্তার, এমপি, মন্ত্রী। গরু হলো নির্বোধ, কথায় কথায় যখন ভুল বলে, পচা কিছু বুঝবে না, তখন বলে গরু নাকি? আচ্ছা, আর কিছু করতে গেলে এটাকে একটু মানুষ করতে হবে। একটা আমের গাছই আপনি সুন্দর করে সার পানি টানি দিচ্ছেন, ই করছেন, বললেন কি গাছটা মানুষ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে মানুষ যখন যদি মানুষের মতো মানুষ না হয়, আমরা দেখতে শুধু মানুষের মতো, কিন্তু আমাদের চরিত্র পশুর চাইতে জঘন্য। কেননা দেখেন, এখন যদি কোনো ব্যক্তিকে বলা যায় আপনাকে 10,000 টাকা দিব, গমস্তাপুর ব্রিজের ওখানে দুইজনে যেতে হবে, আপনারা যেতে পারবেন? পারবেন কি? কেন, বাঘ ভাল্লুক আছে নাকি? শিয়াল কুকুর আছে? কিসের লেগে? জি বলে, মানুষ হয়ে মানুষকে দেখে যদি লাগে এত ভয়, আমি বলবো পৃথিবীতে পশুদের মানুষের নয়, ঠিক কিনা? মানুষ যদি বানাতে যান, তাহলে পরে মানুষের মতো মানুষ তৈরি করতে গেলে যেতে হবে মাদ্রাসায়ে বাগে জান্নাত। কবি বলেন, মাদ্রাসায়ে বাগে জান্নাত মুআল্লিম হায় মাসলিগুল শৌদ উসকে ইলমে দিন হায় তলবে রাই বুলবুল কাদের জওহর সাহাব দানাত ইয়া বেদানাত জওহরি কাদের গুল বুলবুল বেদানাত ইয়া বেদানাত সাহাবরি। জহরের মূল্য জহর জানে, আরো জানে ফুলপুরি, ফুলের মূল্য ভুমর জানে। জহরের মূল্য জহর জানে, আরো জানে জওহরি, ফুলের মূল্য ভুমর জানে, আরো জানে সাহাবরি। এবার দেখেন, ভিতরে যদি ইলম না থাকে, ভিতরে যদি কোরআনের আলো না থাকে, তাহলে পরে আপনি জান্নাত কোনটা জাহান্নাম কোনটা কিছুই বুঝতে পারবেন না। ভিতরে যদি ইলম না থাকে, তাহলে পরে আপনাকে ওয়াজ্ঞ বলে মানুষের সম্মান দিবে না, ইজ্জত দিবে না। ইজ্জত যদি বাড়াতে যাওয়া যায়, তাহলে পরে একটা ফরমা রয়েছে, ওই ফরমার মধ্যে আমাদেরকে যাওয়ার দরকার আছে না নাই? শুধু ফরমার মধ্যে যাবেন তাহলে লাভ হবে না, এটা একজন কারিগরের দরকার আছে না নাই? কারিগরটা যদি ভালো না হয়, ফরমা দেখেন, এই ফরমাটা কত সুন্দর, আর কারিগরটা হলো কে আমাদের বলেন তো দেখি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হচ্ছেন আমাদের কারিগর, ইনি হচ্ছেন আমাদের নেতা, উনি হচ্ছেন আমাদের পথ প্রদর্শক। কেমন ভাবে চলবেন, কিভাবে উঠবেন, কিভাবে বসবেন, কিভাবে খাবেন, কিভাবে শুইবেন, এটা দেখার জন্য একটা পথ প্রদর্শকের দরকার আছে না নাই? জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফরমা দিয়ে ছেড়ে দেন নাই, একটা পথ প্রদর্শক আমাদেরকে দিয়েছেন। একটু জোরে বলেন তো, ওটার নাম কি? মুহাম্মাদুর। মাদ্রাসাটা কার ঘর? বিশ্ব নবীর ঘর। ওই বিশ্ব নবীতে আমাদের পথ প্রদর্শক। দেখেন, বিশ্ব নবী আমাদের নেতা, ওই নেতাটার চরিত্রটা ভালো না খারাপ? বর্তমান আমাদের যেই নেতাগুলোর অনুসরণ করি,
এমনি প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কথাগুলো চলে আসতেছে। একবার নয়, দুইবার নয়, তিনবার চারবার করে উনি এমপি হলো, মন্ত্রী হলো, এখন পর্যন্ত দাড়িটা ছাড়ে নাই, এখন পর্যন্ত নামাজটা পড়ে নাই। নির্বাচন যখন আসবে তখন আপনার সামনে নতুন পায়জামা পাঞ্জাবি টুপি পরে নিবে, আসরের নামাজ 3 বার পড়বে, জোহরের নামাজ 5 বার পড়বে, আর বলবে যে একবার আমাকে জনগণের খেদমত করার সুযোগ দেন। এরকম নেতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে নেতা আমাদেরকে দিয়ে দিলেন, যার চরিত্রের ব্যাপারে দুনিয়ার মানুষের কোনো ঘোষণা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শুধু है जो दस्त आलमीन मस्जिदे सद हमारो जमीन जुमला दाना एना हमीद फुता हमी हस्ते दाना रहमतल लिल आलमीन। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা নেতা দিয়ে দিলেন, যে নেতার অনুসরণ করলে, একটু জোরে বলেন তো, জান্নাত যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহু আকবার শব্দ রাগারাগি আছে নাকি? ফাত্তাবিউনি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি আমার ওই বান্দাগুলোকে বলে দেন, যে বান্দাগুলো আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে চাই, ওরা যেন ফাত্তাবিউনি হাবিবিকুমুল্লাহ, আপনার ইত্তেবা করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আর আমি আল্লাহর যখন ভালোবাসা হয়ে গেল, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দেয়া বলেন, ও বান্দা, আমি আল্লাহর যেই বান্দা ভালোবাসা পেয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। बेआफा को दिल न देना गरचे मिसली हुराए, चाहिए के दिल उसको देना जो तेरी दिल दराए। दिल बदस्त और कहन जिया गबरास सदा हजारा कबाएगी दिल बेहतरास कबा बुनिया देखनी लिया गबरास दिल बुजुर्गा है खलीले अकबरास। জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যদি ভালোবাসতে চায়, তাহলে নবীর ঘরের ভালোবাসার দরকার আছে না নাই? নবীর ঘরখানটাকে মহব্বত করার জন্য কারা কারা রাজি আছেন? একটু হাতটা তুলে আল্লাহকে দেখান দেখি। জোরে বলেন নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে পরে মাদ্রাসা, বিশ্ব নবীর ঘর, মাদ্রাসায় যদি লেখাপড়া করা যায়, তাহলে পরে তো আলেম হবে। মানুষ দেখেন, মানুষ তৈরি করতে গেলে পারে দুটা জিনিসের দরকার, একটা মান, একটা লহুস। এটা যদি অর্জন করা যায়, তাহলে পরে একটা বড় কারখানা আছে, ওই কারখানাটার নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসা গিয়ে মাদ্রাসা আগে তৈরি করার দরকার। আপনি মনে করেন যে গরু কিনবেন, একটু বলেন তো গরু কিনতে যাওয়ার আগে কিসের দরকার? গরুর গোয়াল ঘরের দরকার আছে না? না পরের গোয়াল ঘরে থুবেন? পরের ঘরে থুবেন। তো আমরা বাঙালি কত ভালো জানেন,
থুবেন দিয়ে তারপরে তখন জবাই করে খাইলবে দিয়ে তখন বলবে যে গরু অসুখ মরে যাচ্ছিল। এরকম আমাদের চরিত্র, তাই না? কঠিন ভালো আমরা। তো এই জন্য আগে একটা গোয়াল ঘর তৈরি করার দরকার। তো আপনি যদি এই চরিত্র গঠন করতে যান, চরিত্র গঠন করতে গেলে পারে এই গঠনের একটা কারখানার দরকার। কারখানাটার নাম কি? মাদ্রাসা। এই মাদ্রাসা আপনার স্কুল কলেজ জেনারেল শিক্ষিত, এটার আমি বিরোধিতা করছি না, ওটারও দরকার আছে, ওটারও প্রয়োজন আছে। কিন্তু দেখেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, আপনাদেরই একটা এলাকার ছেলে, উনি ডক্টর হয়ে গেছেন, দিয়ে হসপিটালে চাকরি হয়ে গেছে। তো আপনাদের একজন ব্যক্তি যখন অসুস্থ হয়ে গেছে তখন বলছেন কি আমাদের এই চাচা তো ভাই বা ভাসতে একটা ডাক্তার হয়েছে, তাহলে আমাদের চিন্তা কি, চলো যাই। এবার যাওয়ার পরে দেখছেন যে সুন্দর করে উনি ডান হাতে ধরে লেছে ছাড়ছে, ওটার নাম কি? কথা বলেন না কেন? একটু জোরে বলেন। আরে এমবিবিএস পাস করিয়া ডান হাতে সিগারেট ধরিয়া, এরকম আছে না নাই? আরে এমবিবিএস পাস করিয়া ডান হাতে সিগারেট ধরিয়া বাম হাতে লয়ে আছে একটা চায়ের কাপ, মনে হচ্ছে বৈশায় আছে শেখ হাসিনার বাপ। কথা বলেন না কেন? এবার দেখেন এই দৃশ্যটা দেখলো, দেখার পরে বেচারা চলে এসেছে তার দেশে, গল্প করছে, হায় মনে করছিলাম যে অমুকের ছেলেটা মানুষ এসেছে, কিন্তু এখন দেখছি মানুষ নয়, ওয়া মানুষ এসেছে। বলেন তো বেড়ি কিসে খায়, সিগারেট কিসে খায়, সুদ কিসে খায়? কথা বলেন না কেন? এলে কুকুরে খায় নাকি? কিসে খায়? ওই ওয়া মানুষগুলো তো খাচ্ছে। তাহলে এমএ পাস করলো বেড়ি খায়, এমএ পাস করলেও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, ঠিক না ঠিক? এই পৃথিবীর মধ্যে একজন কোরআনের হাফেজ আপনি দেখাতে পারবেন না যে দাঁড়িয়ে পেশাব করেছে, সিগারেট খেয়েছে, এরকম একটা কোরআনের হাফেজকে দেখাতে পারবেন? একজন মুহাদ্দিসকে দেখাতে পারবেন? একজন ইমামকে দেখাতে পারবেন? এটা পারবেন না, পারবেন না। কিন্তু এমএ পাস করা কলেজের প্রফেসরকে দেখবেন, ডিসিকে দেখতে পাবেন, ওসিকে দেখতে পাবেন, প্রয়োজনে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে, ঠিক না ঠিক? তাহলে দাঁড়িয়ে পেশাব তো মানুষে করে না, ওটা কুকুরে করে। তাহলে যদি কুকুরের চরিত্র যদি আমাদের মধ্যে থাকে তাহলে ওকে মানুষ বলা যাবে না? না, মানুষ বানাতে গেলে পারে তাকে মানুষের কারখানাতে যেতে হবে। দুটা জিনিস অর্জন করতে হবে, একটা মান, একটা হুঁশ। আর এই দুটা জিনিস অর্জন করতে গেলে পারে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন, এই কোরআনের বিদ্যা অর্জন করার দরকার আছে না নাই? দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর কোন ব্যক্তি যদি মাদ্রাসায় তলেবুল ইলমেরা যখন মাদ্রাসায় লেখাপড়া করতে যাবে, একজন জেনারেল শিক্ষিত মানুষ, উনি সারা জীবন ধরে ক খ গ গ এ বি সি ডি 1 2 3 এরকম করে পড়তে 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 জীবন চলে যাবে। একটু বলেন তো একটা নেকি পাওয়া যাবে নাকি? আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি একটা আরবি অক্ষর তেলাওয়াত করে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা আরবি অক্ষর যিনি তেলাওয়াত করেছেন ওর নেকির খাতাতে আল্লাহ 10টা করে নেকি লিপিবদ্ধ করে দেয়, ঠিক না ঠিক? তাহলে নেকি অর্জন করতে গেলে পারে যে বিদ্যাটা অর্জন করার দরকার, ওটা বলেন তো মাদ্রাসায় নাই স্কুলে? এই জোরে বলেন কোথায়? মাদ্রাসায় যাওয়ার দরকার, কিন্তু মাদ্রাসা যদি না থাকে তাহলে পরে কোথায় যাবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, একজন যদি কোরআনের হাফেজ হয়, এই যে কোরআনের হাফেজ, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো বান্দা রয়েছে সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে দৌড়াবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের হাফেজগুলোকে বলবে তোমরা কারা রে? না তো আমরা হলাম কোরআনের হাফেজ। আল্লাহ বলবেন হাফেজরা রে, তোমরা একটা করে কোরআনের আয়াত তেলাওয়াত করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে জান্নাতটা তৈরি করে রেখেছি
একটা করে আয়াত তেলাওয়াত করো আর একটা করে জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলো সুন্দর করে কোরআন তেলাওয়াত করে নেবে। আহা, একটা করে আয়াত তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহর বান্দাগুলো সুন্দর করে একটা করে আয়াত তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতে চলে যাবে, সবচেয়ে উঁচু তলায় যাবে। যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতি বান্দাগুলো দেখবে তাদের মা রাখে পাবে না, তাদের বাবাকে দেখতে পাবে না। তখন ওই জান্নাতি বান্দাগুলোর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়বে। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, কি ব্যাপার, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? ওই বান্দাগুলো আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ গো, এত সুন্দর জান্নাতে আমাকে থাকতে ভালো লাগে না, এই জান্নাতে আমি একাই থাকতে পারবো না গো আল্লাহ। আমার আব্বা কই, আমার আম্মা কই, এদেরকে না নিলে আল্লাহ তোমার জান্নাতে থাকবো না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि यज दुनिया जुदा बास बहर करे के बासी बफदा बास चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदार मैं खमाशर नखरा पर जिंदे जार। जोरे जोरे बोलें मरहबा। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন আল্লাহর দরবারে কাঁদবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে ক্ষমতা দিয়ে দিলাম। একজন নয়, দুইজন নয়, আমি আল্লাহ কোরআনের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এরকম করে 10 জন ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমতা দিয়ে দিলাম। ওই 10 জন ব্যক্তিকে নিয়ে তোমরা আমি আল্লাহর জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। এমন কোন প্রেসিডেন্ট মন্ত্রী বলতে পারবে না যে তার বিবিটাকে নিয়ে উনি জান্নাতে যেতে পারবে। কিন্তু বিশ্বনবী বলে দিয়েছেন, একজন যদি কোরআনের হাফেজ হয়ে যায়, তাহলে পারে একজন যদি হক্কানি আলেম হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, একজন হক্কানি আলেম হলে তার মা বাবাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নিয়ে যাবে। শুধু ওই জান্নাতে নয়, ওই জান্নাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাথায় এত দামি টুপি দিয়ে দিবে, যেই টুপির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাদের কিয়ামতের দিন মুসিবতের সময় মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো গলে গলে সমুদ্রে পরিণত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা এমতো অবস্থায় বিপদে পড়ে যাবে। আর একজন আলেমের বাবা যদি হয়, তাহলে ওই নূরের টুপির কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই সূর্যের তাপ তার মাথায় লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন কি আপনারা? আলেম তৈরি করতে গেলে আগে কিসের দরকার? কারখানার, মাদ্রাসার দরকার। হায় রে আল্লাহ, এই মাদ্রাসা যদি হয়, একজন তালেবুল ইলমকে যদি আপনারা খেতে দিতে পারেন, একটা মাদ্রাসা যদি তৈরি করে দিতে পারেন, তাহলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ঘর তৈরি করা হয়ে গেল। তাহলে জোরে বলা যাবে কি একটু আলহামদুলিল্লাহ? অতঃপর 100 কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
আমরা দুরূদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত হাজরিন, আমি আপনাদের খেদমতে আজকে যে বিষয়ে আলোচনা রাখবো, এতক্ষণ পর্যন্ত যে বিষয়ে আপনারা আলোচনা শুনলেন বুঝলেন ভালোই। আমি আজকে যে বিষয়ে আলোচনা রাখবো সেটা, আজকের মাহফিলটা কি উদ্দেশ্যে আপনারা বলেন তো? হাফিজিয়া মাদ্রাসা না? আচ্ছা, আপনারা বলেন মাদ্রাসাটা কার ঘর? না, মাদ্রাসা আল্লাহ নবীর ঘর। তাহলে এই মাদ্রাসা কি জিনিস, মাদ্রাসাতে কি আছে, এই মাদ্রাসার উপরে আজকে আলোচনা করার দরকার আছে না নাই? আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টা নাম। এই ৯৯টা নামের মধ্যে একটা নাম হলো আর রহমান। কি নাম বললাম? আপনারা কি আলোচনা একটু শুনবেন? একটা আরবিতে কথা আছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আপনারা কি দেশকে ভালোবাসেন না বিদেশকে? এটা তো মনে হয় না, দেশকে ভালোবাসার মতো লাগলো না। কেন জানেন? যে ওই যে লোকটা ডেট নিয়েছে ব্রাদার রাহুল, উনি আসতে পারলেন না, এই জন্য বাংলাদেশের মাহফিল আর বাংলাদেশের বক্তাকে শুধু রাজশাহী থেকে নিয়ে এসেছেন। বেচারাটাকে শোয়ার জন্য একটু রেস্টের একটা ব্যবস্থা আপনারা করেননি কেন? যে ওই বিদেশি লোকটাকে আপনারা পান নিছে। তাহলে আমি তো বলবো না যে আপনারা ভিনকে কথা বলেন না, আপনারা ভালো না ভিনকে? পরের জিনিস দেখা খালি আপনাদের জিভা লাল পড়ে। কেন জানেন? এর আগে সরকারের একটা মন্ত্রী ছিল, ওই মন্ত্রী, আমার এখানে প্রসঙ্গ এটা নয়, তারপর আপনাদের স্বভাবকে কেন্দ্র করে আমার কথা বলছি, যে ওই মন্ত্রী পূজাতে গেছে, যাওয়ার পরে ওই পূজাতে যে সন্দেশ টন্দেশ মেলা কিছু দিছে, তো উনি গেছে, তো বলছে আমার তো ডায়াবেটিস, আমি খাইতে পারবো না, তো তোমাদের এটা দেখে আমার জিভার পানি পড়িয়েছে। তো ওই মন্ত্রীর ওই দেশেরই তো আমরা মানুষ, ঠিক না বেঠিক? তো ওই রকম কি আমরা ল্যালঠা? নিজের জিনিসকে ভালোবাসতে শিখেন। নিজের জিনিস যখন তখন ব্যবহার করতে পারবেন, আর পরের জিনিস 10 ফেল করলে সব শেষ। তো এই যে এতক্ষণ পর্যন্ত এটা চাচ্ছি, তাও এটা পাওয়া যাচ্ছে না। এক গ্লাস গরম পানি চাচ্ছি 3 ঘন্টা ধরে, তার মধ্যে ওটাও পাওয়া যাচ্ছে না। ঠিকই ওই বক্তাটা আসলে পরে আর পিছনে 10টা খালি লোক দৌড়াইতো, সদি থেকে আসতো না, ওটি আপনারাই দৌড়াইতো। এখন বলেন, এই জান্নাতের বাগানে আপনারা এসে খুশি না নারাজ? কারা কারা খুশি একটু হাত খান্ডা তুলেন তো, তুলে জোরে বলেন লিল্লাহে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আচ্ছা, এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এটা কি আছে বলেন তো? শয়তান আমাদের বন্ধু না শত্রু? ওই আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। যে আল্লাহর ওলিরা, ছোট ছোট বাবুরা, বসে দিতে হবে বাবা, সুন্দর জান্নাতের বাগান, তো বসে দিতে হবে। ওই ফাঁকা জায়গাগুলোতে কিন্তু ইবলিস বসে আছে, আর ও খালি আপনাকে একটু করে সুসুড়ি দেবে, দেখবে থাকে রে ব্রাদার রাহুল আসেনি, আর ওয়াজ শুনি কি হবে, দে আপনারাকে অমনোযোগী করবে। আর আমি চাচ্ছি যে ওই ফাঁকা জায়গাখানটা যেন পূরণ হয়ে যায়। কি পূরণ করতে রাজি আছেন কি? তো একটু এগিয়ে আসেন তো, সবাই একটু এগিয়ে আসেন, একটু কালমা পড়ে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু বলেন তো এটার নাম কি? আল কোরআন। এই কোরআনে সূরা ফাতিহার পরে একটা সূরা আছে, কোরআনের মধ্যে সবচেয়ে বড় যেটা সূরা, একটু জোরে বলা যাবে কি সূরাটার নাম কি? সূরাতুল বাকারা।
বাকারা মানে হলো কি বলেন তো দেখি? গাভী। একে যদি গরু বলি তাহলে ভুল হবে নাকি? আর কোরআনের সবচেয়ে শেষ একটা সূরা আছে, ওই সূরাটার নাম কি? আর একটু জোরে বলেন কি? তাহলে নাস মানে কি? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ, আল্লাহ এত বড় দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আল্লাহ জীব জন্তু শুকুর কুকুর ইঁদুর বিড়াল বাঁদর সৃষ্টি করেছেন কিনা? আল্লাহ বলেন ওরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টা নাম, এই ৯৯টা নামের মধ্যে একটা নাম হলো রহমান। আর রহমান তিনি অতি দয়ালু। দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষ বানাবেন। মানুষ যদি বানাতে যায় তারপরে 2টা গুণ লাগবে। জোরে বলেন কয়টা? কি আমার হাতের দিকে দেখছেন? কয়টা? একটা মান যোগ হুঁস, 2টা মিলিয়ে মান হুঁস। তাহলে মান বানাতে গেলে পারে কিসের দরকার? হুঁস বৃদ্ধি করতে গেলে পারে কিসের দরকার বলেন তো দেখি? বিদ্যার দরকার, ইলমের দরকার, জ্ঞানের দরকার। দেখেন একটা কথা আছে যে আল ইলমু নূরুন আর জুলমুন। জি, তো এই শব্দটা অর্থ হলো যারা ওয়াজ্ঞ তারা হলো অন্ধ, আর জাহিলু জুলমুন। আল ইলমু নূরুন। আমি আলোচনাটা করছি মাদ্রাসা, যেহেতু মাহফিল, মাদ্রাসাতে কি দেয় তাই না? শিক্ষা দেয়। যে দেখেন আল জাহিলু জুলমুন, যারা ওয়াজ্ঞ তারা অন্ধ, আর ইলমু নূরুন, যারা জ্ঞানী তারা আলো, মানে জ্ঞানীরা মানে দেখতে পায় আলো। আলোর কাজ হলো কি? এবারে পরিষ্কার করা, জোনাক করা, পথ দেখা, ঠিক না বেঠিক? তো এই জ্ঞান অর্জন করতে গেলে কি করতে হবে? মান যোগ হুঁস 2টা জিনিস যখন যাবে সে হলো মানুষ। আর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন। এই জন্য আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন, আমি আল্লাহ দয়া করে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। কোরআন শিখে কথাটা আগে ছিল আর রহমানু খালাকাল ইনসানা আল্লামাহুল, আর রহমানু খালাকাল ইনসানা আল্লামাল কোরআন। কথা ছিল এটা যে আমি দয়া করে মানুষ সৃষ্টি করছি, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, এটা ছিল। কিন্তু এখন হয়ে গেল কি আর রহমানু আল্লামাল কোরআন, আমি দয়া করে কোরআন শিক্ষা দিলাম। কাকে? খালাকাল ইনসান, মানুষকে আমি মানুষ বানাবো, এই জন্য আমি আল্লাহ আগে কোরআন দিয়েছি। এবার কোরআন যাদের ভিতরে আছে, মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে গেলে কোন ইলম অর্জন করতে হবে? কোরআন। একটু বাস্তব উদাহরণ দিই। এটা আমার নানু যান, উনি একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, এখন আবার এই কওমি মাদ্রাসার হেড মুহতামিম, হেড মুহাদ্দিস। তো মনে করেন যে আপনাদের যে ছোট বাচ্চাগুলো যখন নিয়ে যান, যাওয়ার পরে এক হাতে বাচ্চাটা ধরে নেন, ধরার পরে বলেন হুজুর এই যে এই ছেলেটাকে আপনার কাছে ভর্তি করলাম, একটু মানুষের মতন মানুষ করে দিয়েন। এই কথাটা বলে না? কথা বলেন না কেন? আচ্ছা, তাহলে পরে এই কথা আপনি বলছেন, কিন্তু আপনারা বলেন তো যে বাচ্চাটা নিয়ে এসছেন ওটা কি নিয়ে এসছেন? ওটা একটা বাচ্চা নিয়ে এসছেন, ওকে মানুষ করার জন্য এই দিয়ে মানুষের প্রতিষ্ঠানে দিলেন। এখানে যে এবার দেখেন এই ছেলেটা যখন কোরআনের হাফিজ হয়ে যাবে, দাওরায়ে হাদিস পাস করবে, মসজিদে যখন খুতবা দিবে, তখন এলাকার লোকেরা কি বলবে? এটা কার ছেলে রে? না তো যে আব্দুর রহিমের ছেলে হাফেজ হয়েছে, তখন বলবে কি আহা ছেলেটা মানুষের মতন মানুষ হয়ে গেছে। কথাটা বলবে কিনা? তো এই মানুষের মতন মানুষ হতে যায় ওকে কোথায় যেতে হয়েছে?
আরে বাবা বলেন না কেন কথা? আমরা আসলে খুব কঠিন শক্ত হয়ে গেছি। এই বক্তাটা আমি আনজারুল না হয়ে যদি ওই ঢাকা ঢুকি থাকে একটু বেশি টাকা দিয়ে আসতে হতো, তাহলে তো মাশাআল্লাহ এখন খই ফুটা হ্যাঁ ফুটতেন, মানে লাফাতে লাফাতে দাঁড়িয়ে যেতেন একবারে। আর এই কথার জবাব দিচ্ছেন না কেন? রাগ ঢাক করেছেন নাকি? দেখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাবেন। মানুষ বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরমা দিলেন। একটু বলেন তো ফরমাটার নাম কি? আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়াদালাস তো কাদিম জামিউল ইলমে ফিল কোরআনে হাকিম, তাকাসুর আনহু ওয়া ফাহামুর রিজালিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিলেন, পৃথিবীর মধ্যে যতগুলো কিতাব রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে দামি এবং সম্মানী কিতাব, এটার নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে মানুষ বানাবো, মানুষ বানাবো রে বান্দা। এই জন্য আমি আল্লাহ একটা ফরমা দিয়ে দিলাম। এই ফরমার মধ্যে যারা যাবে, যাওয়ার পরে যারা পরিপূর্ণতা অর্জন করবে, কোরআনের বিদ্যা যারা